কেন কেন কেনা বেচা যত ইচ্ছে করো, টাকা থাকলে সবকিছুই কেনা যায়। কিন্তু আমি বলছিলাম, গৃহবধূর যদি মৃত্যু টিত্যু হয় তার দায়িত্ব কে নেবে? কিছু চালিয়ে দেবো নাকি? বিষ টিস খাইয়ে দেবো? আগুন টাগুন লাগিয়ে দেবো? অভিক বাবু, আপনি কিন্তু স্পিকারে আছেন, সেটা ভুলে যাবেন না। কিন্তু কোনো প্রমাণ নেই যে এই কথাগুলো আমি বলেছি, তাই না? এত কথা বলছিস কেন? দে তো, কে বলছো গো তুমি? কে? মেয়ের দাদা। ও আচ্ছা, বলছি যে ওই যে টিভি, ফ্রিজ, গাড়ি এগুলো পাঠানোর কথা ছিল, পাঠাও। আরে দলিল টলিল ওগুলো পাঠাও, যাচাই করে নে, যাচাই করতে হবে তো। ততক্ষণ কিন্তু তোমাদের মেয়ে আমাদেরই জিম্মায়, বুঝলে তো? তুমি হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও দুবেলার রান্না করো, যাও। আমার বোন রান্না করবে? কালকে আমার বোনের বিয়ে হয়েছে আর আজকেও রান্না করবে? আপনি এসব কি বলছেন? হ্যাঁ, রান্না করবে বই কি, আর রান্না করতে গিয়ে পুড়েও যেতে পারে। আমাদের ভাত কাপড়ের কথা বলছিল, আমরা বলে দিয়েছি ওসব ভাত কাপড়ের দরকার নেই। যদি ইচ্ছে করে ও নিজের ভাত নিজে রেঁধে খাবে। আর কাপড়, আমাদের বাড়ির ছেলে তো কাপড় দেয় না, ও হলো কলিযুগের দুঃশাসন। তোর হচ্ছে একটাই কাজ, সেলাই টেক্সটাইল আমাকে ফিরিয়ে দেওয়া। গাড়ি, বাড়ি, ফ্ল্যাট যা যা ছিল তার সমস্ত পেপারস ওই বাড়িতে পৌঁছে দেবে। আমি আমার স্বমহিমায় ফিরতে চাই, আর তা না হলে তোর বোনের লাশ বেরোবে ওই বাড়ির থেকে। ছোড়দা, আমি জানতাম যে মানুষের মধ্যে পাশবিক সত্তা থাকে। যে কোনো দিক থেকে একটা পশু না মানুষের থেকে অনেক ভালো হয়, সব দিক থেকে। সিংহের মতন সাহসী হয়, কিন্তু সিংহের থেকে বেশি সাহসী হয় না। শুনেছি সাপের মতো নাকি বিষাক্ত হয়, কিন্তু সাপের থেকে বেশি বিষাক্ত কিন্তু হয় না। হায়নার মতো নাকি লোভী হয়, হায়নার থেকে বেশি লোভী কিন্তু হয় না। আর তুই তো সব কিছু ছাড়িয়ে গেছিস রে। তুই তো সাপের থেকেও বেশি বিষাক্ত, তুই তো হায়নার থেকেও বেশি লোভী, তুই তো নেকড়ে হয়ে গেছিস, নেকড়ে হয়ে গেছিস, নেকড়ে হয়ে গেছিস। Shut up! You shut up. Just shut up. একটাও কোনো কথা বলবি না। দেখো দেখো, চটপট করছে, ফাঁদে পড়ে বগা কাঁদছে। আপনি কি চাইছেন? সেলাই টেক্সটাইল ফিরিয়ে দিতে বলো তোমার দিদিকে। সমস্ত অর্ডার ফিরিয়ে দিতে বলো তোমার দিদিকে।
ইউরোপিয়ান কান্ট্রিতে আমার যে বদনাম হয়েছে ফিরিয়ে দিতে বলো তোমার দিদিকে। আমি সমস্ত কাজের ডেলিভারি করতে চাই ওখানে। যদি এটা পারো তবেই তোমাদের বাড়ির মেয়ে ঠিক থাকবে। নইলে কখন যে কার কি হয় কেউ জানে না। মৃত্যু তো সবই ওপরওয়ালার হাতে, কি তাই না? তুই আমার সঙ্গে নাটক করলি, তোকে আমি কখনো ক্ষমা করতে পারবো না দিদি, কখনো ক্ষমা করতে পারবো না। আমি নাটক করেছি তার কারণ আছে। কোনো কারণ নেই। হ্যাঁ কারণ আছে, কারণ আছে বোন। কারণ তুই সুভাষ ব্যানার্জিকে প্রশ্রয় দিয়েছিস। তোর শাশুড়ি মা তোকে বারবার বোঝানোর চেষ্টা করেছেন, তুই শুনিস, তুই বুঝতেই চাসনি। তা বলে তুই পুরো পরিবারটাকে দখল করবি? শিলাই টেক্সটাইল দখল করবি? হ্যাঁ করেছি বলেই তো আজ তোরা বেঁচে আছিস। শিলাই টেক্সটাইলকে আমার কোম্পানি টেক ওভার করেছে, তাহলে কোথায় যেতিস তোরা? আরে ভেসে যেতিস তোরে, ভেসে যেতিস, বুঝতে পেরেছিস? ভেসে যেতিস। ভেসে যেতাম, তাতে তোর কি? আমার পরিবারের নাক গলানোর তুই কে? হ্যাঁ দিদি, আমার পরিবারের নাক গলাবি না কিন্তু বলে রাখলাম। ইটস মাই ফ্যামিলি, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। ইয়েস মাই বিজনেস, ইটস মাই বিজনেস। কারণ আমার বোনকে আমি এই বাড়িতে দিয়েছি। আমার বাবা মা প্রতিদিন দুবেলা চোখের জল ফেলে শুধুমাত্র তুই কতটা কষ্টে আছিস সেটা ভেবে। আর তুই তুই এরকম অন্য পরিবার এটা কেন বলছিস? আজ তুই তোর থেকে আমাকে আলাদা করে দিচ্ছিস। আর যদি তুই তাই করে থাকিস তাহলে যে খুদ শ্বশুরকে বাঁচানোর তুই চেষ্টা করছিস, সে যখন আমাকে মাথায় আঘাত করেছিল, আমি যখন সত্যি সত্যি আইসিইউতে ছিলাম, আমি যখন অসুস্থ ছিলাম, তুই কোথায় ছিলি? কোথায় ছিলি বোন? কোথায় ছিলি তুই? আমাকে যখন বারবার খুনের চেষ্টা করছিল তুই কোথায় ছিলি? কেন আমাকে বাঁচাতে যাসনি? কেন যাসনি? কেন ওই সুভাষ ব্যানার্জিকে আটকাসনি বল? কেন বল, কোথায় ছিলি তুই? কারণ ওই সুভাষ ব্যানার্জিকে আটকানোর মতো ক্ষমতা তোর নেই। এটা আমার আছে, ওই সানি সেনের আছে, আর শালুঙ্কারা ব্যানার্জি আছে। ওনাকে আটকাতে পারবে না। সুভাষ ব্যানার্জির মতো বুনো ঘোড়াকে আটকাতে পারবে আমি, ওই সানি সেন আর শালুঙ্কারা ব্যানার্জি। তুই পারবি না। ওটা তোর দ্বারা হবে না বোন। হবে না, হবে না, কারণ এই পরিবারটা আমার। এই পরিবারটাকে ভালোবেসে আমি এখানে থাকতে চাই, লড়াই করতে আসিনি। আরে থামা, থামা, তোর কাকা শ্বশুরকে থামা, থামা সুভাষ ব্যানার্জিকে থামা।
প্লিজ দিদি প্লিজ। বোন, আমি শুধুমাত্র এখানে এসেছি সবাইকে একটু ভালো রাখার জন্য, সবার কষ্ট দূর করার জন্য। বোন, দূর করতে হবে না, আমি আছি তো, আমি বুঝে নেব। আমার ননদের প্রবলেম আমি বুঝে নেব, আমার বোন আছে সে বুঝে নেবে। তুই একটা অন্য বাড়ির মেয়ে হয়ে কেন মাথা খাওয়াচ্ছিস? নিজের বরকে নিয়ে সুখে থাকতে পারিসনি বলে এখন আমার কাছে এসেছিস কেন? বোন, তুই 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 আমাকে কথা বললি, তুই বললি আমাকে কথা। প্রিয়ম, কি হচ্ছেটা কি প্রিয়ম? এসব কথা বলতে নেই। তুই ঘরে যা, যা ঘরে যা। হ্যাঁ ঘরে যাচ্ছি, কিন্তু কাল সকালে আমি সঞ্জিতার বাড়ি যাব। ওখানে গিয়ে আমি ভাত কাপড়ে রান্না করব, তারপরে ওকে খাইয়ে বউ ভাতের অনুষ্ঠান করে তারপরেই আমি ফিরবো। তোর অনেক টাকা হয়েছে না? অনেক টাকা হয়েছে, তাই তুই গাড়ি, গয়না, ফ্রিজ, টিভি, টুপলে সব দিয়ে দিলি, সব দিয়ে দিলি, তাই না? কোথা থেকে পেলি এত টাকা? কোথা থেকে পেলি? ব্যবসা করে, ব্যবসা করে রাতারাতি বড়লোক হওয়া যায় না দিদি, হওয়া যায় না। হওয়া যায়, আর রাতারাতি তো হয়নি, মাসের পর মাস কঠোর পরিশ্রম করে তবেই হয়েছে। তোদের সেলাই টেক্সটাইলকে বাঁচিয়ে দিয়েছি রে। ঠিক তাই প্রিয়ম। প্রিয়ম, তোর কিন্তু ওর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। যাই হোক, তোর মন ঠিক নেই, তুই এখন যা, ঘরে যা। তুমি কেন কথা বললে? তুমি ওর পিছনে ছিলে না? তুমি ওর পিছনে ছিলে, তোমার সাপোর্ট ছাড়া তো এটা কখনো হতো না। ঠিক ধরেছিস, আমি আর রিক ওর পাশে ছিলাম। তো শাশুড়ি মা কিন্তু সবটা জানতেন। তাহলে আমাকে জানাওনি কেন? প্রিয়ম, ঠিকভাবে বিহেভ কর, তুই ভুলে যাস না তুই এবারের বউ। এই বউ বউ শুনতে শুনতে আমি জাস্ট পাগল হয়ে গেছি। আমি মডেলিং ওয়ার্ল্ডে চলে গেছি, একের পর এক শুটিং করছি শুধুমাত্র আমার সংসারটাকে চালানোর জন্য। আর আজকে আমার কন্ট্রিবিউশনকে কেউ কোনো আমলই দিচ্ছে না। প্রিয়ম, কে বলেছে আমল দিচ্ছে না? হ্যাঁ, সবাই আমল দিচ্ছে, প্রত্যেকে আমল দিচ্ছে। প্রিয়ম, তুমি তো কাল যাচ্ছ সঞ্জিতার বাড়িতে, ওর ভাত কাপড়ে রান্না করছো, ওকে এত কিছু দিচ্ছ। রাগ করো না প্রিয়ম, প্লিজ রাগ করো না। তুমি ঘরে যাও। ছিলাম, এবার কি করণীয়, মানে তোমার কি মনে হয়? আপনি একদম ভাববেন না, আমি জানি ওই সুভাষ ব্যানার্জি যে চাল দিচ্ছে, যে জাল তৈরি করেছে, সেই জাল কেটে বেরোনোর ক্ষমতা শুধুমাত্র 3 জনের আছে, আপনার, আমার আর শালুঙ্কারা ব্যানার্জি। সেই কথাটা বোন বুঝতে পারছেন, কিন্তু ছিলাম সঞ্জিতা, মানে সঞ্জিতার কি হবে? কুশল, এই তোর নাকি আজকে পার্টি আছে? সুভাষ ব্যানার্জি টাকা পাঠাচ্ছে। আমি কখনো বাড়িতে যাই, আমাকে নিয়ে যাবে ওকে। এই আমি গেছিলাম, হ্যাঁ পার্টিতে, সে অনেকদিন আগে।
এ বাবা, লোকজন মদ খেয়ে নেশা ভাঙ করে সে কি অবস্থা। আর নাচ নাচ মানে সে তাণ্ডবে, খুব মজার ব্যাপার। আমি যাবো, আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে। তোমরা বললে বাড়িতেই পার্টি হতে পারে বন্ধু বান্ধবের সাথে। বাড়িতে? ভালো ভালো। সঞ্চিতা, তুমি সেজে গুজে থেকো কেমন? বন্ধু বান্ধবরা আসলে একটু চাটপাট বানিয়ে দিও আর একটু ড্রিঙ্ক সার্ভ করে দিও। আমি বারটেন্ডার নই, and I'm not even an waiter. কি কি বললে তুমি? কেন বুঝতে পারছো না? মিস্টার কুশল, জাস্ট বিহেভ ইয়োরসেলফ। আমি অন্যভাবে বড় হয়েছি, এরকম মানুষ আমি দেখিনি। আমি ভাবতে পারিনি যে তোমার ভালোবাসাটা আসলে মুখোশ। জাস্ট ভাবতে পারিনি। এবার তো ভাবতে পারছো? এবার তো শুনছো? তাই যা বলছি তাই করো, কেমন? আজ এখানে পার্টি হবে, নাচ গান হবে, হইচই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মাংস এনে দেবো, বেশ বেশ কষা করে মাংস হবে। 2-2.5 কেজি মাংস আমি নিয়ে আসবো। আর তারপরে এই বলছি কি বাপ, আমাকে একটু দিস না, আমিও একটু খাবো, আমি একটু টুকু করবো। আপনাদের স্ট্যান্ডার্ড, আপনাদের স্ট্যাটাস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনাদের ঘর বাড়ি। ঘর বাড়ি? এই ঘর বাড়ি তো ওদের নয়। ওরা তো একটা ভাড়াটে বাড়িতে থাকতো, একটা গলির মধ্যে একটা ছোট্ট খুপচি ঘরে, এক ঘরে, মানে ভাড়াটে হিসাবে। এইটা তো সুভাষ ব্যানার্জি দিয়েছে। তা কত টাকায় বিক্রি হলেন? কত টাকা দিয়েছে সুভাষ ব্যানার্জি? অনেক অনেক টাকা দিয়েছে, বাড়ি দিয়েছে, আবার গাড়ি আসছে। সব তো ছকবাজি, বুঝতেই তো পারছো। কেমন কেমন বুদ্ধি করে এই বাড়ি গাড়ি সব কিছু ম্যানেজ করে নিলাম বলো তো। হ্যাঁ, এরপর আবার ফ্রিজ, টিভি, গয়না, কত দামি দামি গয়না। আমার বউ না কখনো এরকম দামি দামি গয়না। ওই তো তোমার শাশুড়ি মা এসে গেছে, দেখেছো দেখেছো কি রকম সুন্দর মানিয়েছে আমার বউকে। হ্যাঁ, দেখো দেখো তোমার শাশুড়ি মাকে কি সুন্দর লাগছে, দেখো। ঘেন্না হচ্ছে আমার, ঘেন্না হচ্ছে আমার আপনাদের দেখে। আপনাদের মতো এরকম অভদ্র লোক আমি কোনোদিনও দেখিনি। এই, এত বড় সাহস! এত বড় মুখ নয়, তত বড় কথা। মেরে বুক ভেঙে দেবো আমি, বলে দিলাম। তুমি চেনো না আমাকে। আসানসোলে না সবাই এক ডাকে আমায় চেনে। বাড়িতে কাকচিল বসতে পারে না। বলে দিচ্ছি, মুখ সামলে কথা বলবে। কি সাহস! চোপা করে কথা বলছে। আমাদের বাড়ির কোনো বড় ক্ষমতা ছিল চোপা করে কথা বলার? পড়াশোনা নেই আপনাদের, তাই না? প্রপার এডুকেশন নেই, শিক্ষা দীক্ষা বংশ পরিচয় কিচ্ছু নেই। এই হাত দেবে না, একদম গায়ে হাত দেবে না। তুমি জানো না আমার ভাইয়া কোন পোস্টে আছে? তুমি জানো না আমার মাম্মিকে, আমার বৌদি, ড্যাডি, ওদের ক্ষমতা কতটা তুমি জানো না। কুশল, এই তোর নাকি আজকে পার্টি আছে? সুভাষ ব্যানার্জি টাকা পাঠাচ্ছে। আমি কখনো বাড়িতে যাইনি, আমাকে নিয়ে যাবে নিয়ে যাবে আমাকে। এই আমি গেছিলাম, হ্যাঁ, পার্টিতে, সে অনেকদিন আগে। এ বাবা, লোকজন মদ খেয়ে নেশা ভাঙ করে সে কি অবস্থা। আর নাচ নাচ মানে সে তাণ্ডবে, খুব মজার ব্যাপার। আমি যাবো, আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে। তোমরা বললে বাড়িতেই পার্টি হতে পারে বন্ধু বান্ধবের সাথে। বাড়িতে? ভালো ভালো। সঞ্চিতা,
তুমি সেজেগুজে থেকো কেমন? বন্ধু বান্ধবরা আসলে একটু চাটপাট বানিয়ে দিও আর একটু ড্রিঙ্ক সার্ভ করে দিও। আমি বারটেন্ডার নই, and I'm not even an waiter. কি কি বললে তুমি? কেন বুঝতে পারছো না? মিস্টার কুশল, জাস্ট বিহেভ ইয়োরসেলফ। আমি অন্যভাবে বড় হয়েছি, এরকম মানুষ আমি দেখিনি। আমি ভাবতে পারিনি যে তোমার ভালোবাসাটা আসলে মুখোশ। জাস্ট ভাবতে পারিনি। এবার তো ভাবতে পারছো? এবার তো শুনছো? তাই যা বলছি তাই করো, কেমন? আজ এখানে পার্টি হবে, নাচ গান হবে, হইচই হবে। হ্যাঁ 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 আমি মাংস এনে দেবো, বেশ বেশ কষা করে মাংস হবে, 2-2.5 কেজি মাংস আমি নিয়ে আসবো। আর তারপরে এই বলছি কি বাপ, আমাকে একটু দিস না, আমিও একটু খাবো, আমি একটু টুকু করবো। আপনাদের স্ট্যান্ডার্ড, আপনাদের স্ট্যাটাস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনাদের ঘর বাড়ি। ঘর বাড়ি? এই ঘর বাড়ি তো ওদের নয়। ওরা তো একটা ভাড়াটে বাড়িতে থাকতো, একটা গলির মধ্যে একটা ছোট্ট খুপচি ঘরে, এক ঘরে, মানে ভাড়াটে হিসাবে। এইটা তো সুভাষ ব্যানার্জি দিয়েছে। তা কত টাকায় বিক্রি হলেন? কত টাকা দিয়েছে সুভাষ ব্যানার্জি? অনেক অনেক টাকা দিয়েছে, বাড়ি দিয়েছে, আবার গাড়ি আসছে। সব তো ছকবাজি, বুঝতেই তো পার।